নমস্কার। 2026 মে এবং মকর রাশি মকর লগ্ন। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য মে মাসের মাসভিত্তিক রাশিফল। সাইন ক্যাপ্রিকর্ন, ন্যাচারাল জোডিয়াকের যেটা 10th হাউস বা দশম ঘর। যাদের চন্দ্র রাশি বা মুন সাইন মকর বা ক্যাপ্রিকর্ন, যাদের অ্যাসেন্ডেন্ট বা লগ্ন মকর বা ক্যাপ্রিকর্ন, এই ভিডিও কিন্তু মূলত তাদের জন্য। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের মে মাস ঠিক কিরকম কাটবে? মে মাসের মাসভিত্তিক রাশিফল, যাকে আমরা জ্যোতিষের পরিভাষায় বলে থাকি গোচর ফল। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য মে মাসের সময় কতটা ফেভারে থাকছে বা সময় কতটা এগেনস্টে থাকছে, কি ধরনের সময়ের মুখোমুখি তারা হবেন, অর্থাৎ কি থাকছে কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য, সেটা জানতে বা বুঝতে গেলে যেটা আমাদের প্রথমেই দেখতে হয় তা হচ্ছে মে মাসে মকর রাশি মকর লগ্ন সাপেক্ষে গ্রহদের কি সঞ্চার, গোচর, মুভমেন্ট ইত্যাদি তৈরি হচ্ছে, তার ভিত্তিতেই কিন্তু এই মাসভিত্তিক রাশিফল সম্পর্কে বিভিন্ন প্রেডিকশন তৈরি হয়। তার কারণ রাশিফল মানে গোচর ফল। প্রচলিতভাবে যাকে আমরা রাশিফল বলছি সেটা কিন্তু আসলে গোচর ফল, এবং বিশ্বের সমস্ত অ্যাস্ট্রোলজার গোচর ফল নিয়ে আলোচনা করে থাকেন বিভিন্ন পরিভাষায়। গোচর ফল বা রাশিফলকে কোনো মতেই আন্ডার এস্টিমেট করার কোনো জায়গা নেই, কারণ রাশিফলই হচ্ছে গোচর ফল। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য তাদের সেকেন্ড হাউস থেকে 6th হাউসের মধ্যে সমস্ত প্ল্যানেটদের অবস্থান কিন্তু থাকছে প্রত্যেকটা হাউসে। এটা খুব একটা গুরুত্বপূর্ণ দিক। এবং সেকেন্ড হাউসে পুরো মাস থাকছে রাহু, যথারীতি অষ্টমে পুরো মাস থাকছে কেতু, থার্ড হাউসে শনি থাকছে পুরো মাস, ষষ্ঠে বৃহস্পতি থাকছে পুরো মাস। এবার মঙ্গল ধরো তাদের থার্ড হাউসে থাকছে, কিন্তু 11th মে মঙ্গল গোচর করছে তাদের চতুর্থে। চতুর্থে থাকছে রবি 15th মে পর্যন্ত, তারপর রবি গোচর করবে 15th মে তাদের পঞ্চমে। বুধ তাদের 4th হাউসে থাকছে 14th মে পর্যন্ত। 14th মে বুধ চলে আসছে তাদের পঞ্চমে, এবং 29th মে বুধ চলে আসবে তাদের ষষ্ঠে। আর শুক্র তাদের পঞ্চমেই থাকছে, 5th হাউসেই থাকছে, পঞ্চমের অধিপতি হয়ে যোগকারক গ্রহ। এবং এই শুক্র 14th মে পর্যন্ত তাদের পঞ্চমে থাকবে, তারপর শুক্র চলে আসবে 14th মে তাদের ষষ্ঠে। এবং 14th মে বুধের সঙ্গে শুক্রের একটি ক্ষেত্র বিনিময় যোগ তৈরি হবে, যেটা মকর রাশি মকর লগ্নের জন্য খুব গুরুত্বপূর্ণ। শুক্র তাদের যোগকারক গ্রহ, আর বুধ তাদের ভাগ্যস্থানের অধিপতি গ্রহ। ফলে 14th মের পর কিন্তু বিভিন্ন রকমের ভাগ্য পরিবর্তনেরও একটা সম্ভাবনার ক্ষেত্র বিশেষভাবে তৈরি হবে। প্রথমেই হেলথ বা শরীর স্বাস্থ্য। হেলথের ক্ষেত্রে যত্নশীল থাকতে হবে অ্যাটলিস্ট প্রথম 2টি সপ্তাহ। চোট আঘাত, কাটাছেঁড়া, ছোটখাটো সার্জারি ইত্যাদির সম্ভাবনা থাকছে, এবং রক্তপাতেরও কিন্তু একটা সম্ভাবনা থাকছে। তবে এটা থার্ড উইক থেকে অনেক মিনিমাইজ করে যাবে, থার্ড উইক থেকে অনেকটা বেটার। তবে কিছু নিউরো পেন, আর্থারাইটিস জনিত পেন, এই ধরনের সমস্যা থাকছে। মুখমণ্ডলের বা মুখগহ্বরের কোনো ইনফেকশন, দাঁতের কোনো সমস্যা, এই সমস্ত ক্ষেত্রগুলো কিন্তু থাকছে মকর রাশি মকর লগ্ন সাপেক্ষে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র নিশ্চিত রূপে ইতিবাচক থাকবে, সেখানে কোনো প্রতিকূলতা থাকছে না। প্রথম 2টি সপ্তাহ বিশেষ কোনো প্রতিকূলতা থাকছে না। থার্ড এবং ফোর্থ উইকে কিছুটা ফ্লাকচুয়েশন হতে পারে। ব্যয়ভাব অত্যন্ত প্রবল থাকবে। ষষ্ঠে 3টি গ্রহ একত্রিত হবে, তাদের দৃষ্টি থাকছে 180 ডিগ্রি আসপেক্ট বা সপ্তম দৃষ্টি দ্বাদশে থাকবে। ফলে ভ্রমণ, বিনোদন, লাক্সারি, এন্টারটেনমেন্ট ইত্যাদি বিভিন্ন কারণে ব্যয়ের একটা প্রাবল্য কিন্তু থাকছে। এমনকি পরিবার পরিজন কারুর হসপিটালাইজেশন বা চিকিৎসার কারণেও ব্যয়ের একটা সম্ভাবনা থাকছে। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা যারা কোনো মামলা মোকদ্দমা, আইনি সমস্যা, লিটিগেশন ইত্যাদির মধ্যে রয়েছেন, সেখানে বিশেষ করে বলবো যে এই মাসের শেষ 3টি সপ্তাহ
খুব একটা ফেভারেবল কিন্তু নয়। আর প্রথম সপ্তাহটিতে তারা কোনো ক্ষেত্রে অতিরিক্ত ঝুঁকি বা একটা রিস্ক নেওয়া বা একটা অতিরিক্ত সাহসিকতা ইত্যাদির কারণেও কিন্তু একটা প্রতিকূল পরিস্থিতি তৈরি হতে পারে, এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। যারা কোনো ডাইভোর্স সংক্রান্ত মামলা মোকদ্দমার মধ্যে রয়েছেন সেখানেও কিন্তু এই মাস খুব একটা ইতিবাচক নয়। যারা পেরেন্টস পিতামাতা তাদের জন্য বলবো অত্যন্ত শুভ সময়। সন্তানের সাফল্য, অ্যাচিভমেন্ট, সন্তান সম্পর্কে সন্তোষ, সন্তানের দূরযাত্রার যোগ থাকছে। যারা ফ্যামিলি প্ল্যানিং ইত্যাদি চাইছেন সেখানেও এই মাসের তৃতীয় এবং চতুর্থ সপ্তাহ অত্যন্ত শুভ। প্রথম সপ্তাহটি অতটা অনুকূল নয়। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, শিক্ষার্থী, বিদ্যার্থী তাদের মেধা, বুদ্ধি, ট্যালেন্ট অ্যাপ্রিসিয়েটেড হবে। তবে এটাও মনে রাখতে হবে যে কিছু বাধা বিঘ্ন প্রতিকূলতা কিন্তু এই মাসে উচ্চশিক্ষার ক্ষেত্রে থাকবে। তবে যারা অত্যন্ত মেধাবী এবং বুদ্ধিমান তাদের জন্য বলবো কিল দ্য টাইম অ্যান্ড ওয়েট ফর দ্য টাইম। যারা কোনো রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন প্রথম দুটি সপ্তাহ অত্যন্ত শুভ। তবে কিছুটা আনএথিক্যাল ক্রিয়াকলাপ তাদের বিপন্ন করতে পারে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন তাদের জন্য এই মাস কিন্তু বিশেষ করে এই মাসের 12 তারিখের পর থেকে সময় বেশ শুভ। বিশেষ কোনো প্রতিকূলতা থাকছে না। তবে স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি হতে পারে, স্বামী বা স্ত্রীর আকস্মিক হেলথের কোনো ছোটখাটো কোনো সমস্যা তৈরি হতে পারে। যারা ডক্টর, মেডিকেল ফিল্ডে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন অত্যন্ত শুভ এই মাস। আপনাদের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে, মর্যাদা বৃদ্ধি পাবে, আপনাদের দক্ষতা স্বীকৃতি লাভ করবে। যারা আইনি পরামর্শ দিয়ে থাকেন, অ্যাডভোকেট, লয়ার তাদের জন্য এই মাস বেশ শুভ, যথেষ্ট শুভ। আপনাদের যোগাযোগ, কমিউনিকেশন, বুদ্ধিমত্তা বিশেষ শুভ ফল দেবে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন এজেন্ট হিসেবে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, অতীব শুভ এই মাস। বুধ শুক্রের ক্ষেত্র বিনিময় যোগ এই মাসের শেষ দুটি সপ্তাহে আপনাদের নিশ্চিতভাবে কিছু শুভ ফল এনে দেবে। আউট অফ স্টেশন যাওয়ারও প্রয়োজন হতে পারে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজ করে থাকেন, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, ইনোভেটিভ লেখালেখি করেন, বিজ্ঞাপনের জগৎ, অ্যানিমেশনের জগতে রয়েছেন, লাস্ট 2 উইকস অতীব শুভ। তবে প্রথম সপ্তাহটি বা প্রথম 10টা দিন কিছুটা প্রতিকূলতা থাকছে, ঝুঁকি নেওয়ার ক্ষেত্রে সতর্ক হতে হবে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, পুরো মাসটাই ফেভারে থাকছে। কোথাও কোথাও পুরস্কৃত হওয়ার বা স্বীকৃতি লাভের সম্ভাবনা। যারা বেসরকারি ক্ষেত্রে কাজ করেন, আইটি সেক্টরে রয়েছেন তাদের জন্য এই মাস শুভ। বিদেশ যাত্রার যোগ থাকছে, প্রচুর ট্যুরের সম্ভাবনাও কিন্তু থাকছে, আউট অফ স্টেশন যাওয়ার প্রয়োজন হতে পারে। যারা কোনোভাবে রাজনৈতিক ব্যক্তিত্ব, যারা রাজনীতির সঙ্গে সংযুক্ত হয়ে রয়েছেন কোনোভাবে, তাদের জন্য বলবো এই মাস শুভ হলেও তাদের উক্তি, আটারেন্স, স্পিচের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা প্রয়োজন এবং খুব নিকটজনের শত্রুতা আপনাদের কিন্তু কিছুটা বিপন্ন করতে পারে। নিকটজনের শত্রুতা আপনাদের খানিকটা পেছিয়ে নিয়ে যেতে পারে। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, এই মাস আপনাদের জন্য শুভ। তবে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা প্রয়োজন। যারা ভূমি সংক্রান্ত কাজ করেন তাদের জন্য এই মাসের 12 তারিখের পর সময় অত্যন্ত শুভ। কোনো স্থাবর সম্পত্তিতে যারা বিনিয়োগ করতে চাইছেন, জমি, বাড়ি, ফ্ল্যাট ইত্যাদি বুকিং করতে চাইছেন বা ইত্যাদি, এই ধরনের ক্ষেত্রে 12 মের পর সময় অত্যন্ত অনুকূল, ফেভারেবল থাকছে। মকর রাশি, মকর লগ্নের জাতক জাতিকাদের মায়ের সঙ্গে সম্পর্কে উন্নতি, মায়ের সঙ্গে একটা প্রপার আন্ডারস্ট্যান্ডিং তৈরি হওয়া এবং
যারা ইনহেরিটেন্স সংক্রান্ত সমস্যায় রয়েছেন সেখানে কিন্তু নমনীয়তা প্রয়োজন, সেখানে কিন্তু রিজিডিটি পরিত্যাগ করা বিশেষভাবে উচিত। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেল, হোটেল অ্যান্ড হসপিটালিটির ইন্ডাস্ট্রিতে রয়েছেন, পুরো মাসই আপনাদের ফেভারে থাকছে। এই মাসে আকস্মিকভাবে চোখের সমস্যা হতে পারে এবং মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা যারা কোনো ভ্রমণে যেতে চাইছেন, যারা কোনো প্লেজার ট্রিপে যেতে চাইছেন, শর্ট ট্রিপে যেতে চাইছেন বা দীর্ঘমেয়াদী কোনো ভ্রমণে যেতে চাইছেন, প্রবল সতর্কতা প্রয়োজন। ছোটখাটো চোট আঘাত রক্তপাতের সম্ভাবনা কিন্তু থাকতেই পারে। কয়েকটি রং বা কালার আপনাদের কিন্তু এই মাসে প্রতিকারের মতো কাজ করবে, বিভিন্ন ভাবে সাফল্য এনে দেবে এবং দৈনন্দিন প্রাত্যহিক জীবনে এই রংগুলো আপনারা ব্যবহার করতে পারেন পোশাক আশাক ইত্যাদির ক্ষেত্রে, এমনকি কলমের ক্ষেত্রেও, পেন বা ইত্যাদির ক্ষেত্রেও। সেখানে গাঢ় নীল রং থেকে হালকা নীল রঙের যে কোনো শেড, গাঢ় সবুজ থেকে হালকা সবুজ রঙের যে কোনো শেড এবং ঝকঝকে সাদা রং, এই রংগুলোকে আপনারা ব্যবহার করুন। অত্যন্ত সতর্ক থাকতে হবে স্পিচের ক্ষেত্রে, উক্তি বা আটারেন্সের ক্ষেত্রে। কয়েকটি ডেট বা তারিখ আপনাদের জন্য অত্যন্ত ইভেন্টফুল, মিনিংফুল এবং সিগনিফিকেন্ট। তার মধ্যে বিশেষ করে বলবো 4 তারিখ, 6 তারিখ, 11 তারিখ, 13 তারিখ এবং 14 তারিখ ও 15 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, 25 তারিখ, 27 তারিখ এবং 29 তারিখ। এই ডেটগুলো অত্যন্ত ইভেন্টফুল এবং মিনিংফুল। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের 11th মে মঙ্গল যখন তাদের তৃতীয় থেকে চতুর্থে গোচর করে যাবে, এই সময়কালে কিন্তু বহু ক্ষেত্রে একটা সলিউশন, একটা সর্বক্ষেত্রে একটা প্রোডাক্টিভ এবং পজিটিভ সময় তাদের জন্য নিশ্চিত রূপে তৈরি হবে। তবে নিকট জনের শত্রুতার ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। নমস্কার।